নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। প্রকৃতি আমাদের এত পরিমাণে প্রাকৃতিক উপাদান দিয়ে রেখেছে, যা কিছু কিছু সাধারণ ছোটখাটো ব্যাপারগুলো তো তুচ্ছ ব্যাপার, বেশ কিছু কিছু বড় বড় সমস্যার থেকেও মুক্তি পেতে পারি এই প্রাকৃতিক উপাদানগুলো ভেষজ ঔষধ রূপে ব্যবহারের মাধ্যমে। আমাদের যে কোনো শারীরিক সমস্যা হলে আমরা মেডিসিনের শরণাপন্ন হয়ে থাকি, আর এটাই তো স্বাভাবিক ব্যাপার। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে মেডিসিন আবশ্যিক হলেও এমন কিছু কিছু সমস্যার ক্ষেত্রে, ছোটোখাটো সমস্যাগুলোর ক্ষেত্রে এই মেডিসিনের পরিবর্তে আমরা যদি প্রাকৃতিক উপাদানগুলোকে ভেষজ ঔষধ রূপে ব্যবহার করতে পারি, তাহলে আমরা এই মেডিসিনের যে সাইড এফেক্ট সেটা থেকে কিন্তু মুক্তি পাব। কিছু কিছু দীর্ঘমেয়াদী সমস্যা, অর্থাৎ যেগুলোর জন্য প্রতিদিন নিয়ম করে মেডিসিন নিতে হয়, এই ধরুন ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এই ধরনের সমস্যার ক্ষেত্রে যদি আমরা আমাদের চারপাশেই থাকা ভেষজ উদ্ভিদগুলোকে ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু দেখবেন কিছুদিন পর সেটা নির্মূল হয়ে গেছে এবং ওষুধের কিন্তু আর কেনা মেডিসিনগুলোর কিন্তু আর দরকার পড়বে না। আজকের ভিডিওতে আমি এমন একটা গাছের পাতা নিয়ে আলোচনা করব, যে পাতা, যে গাছটা আমাদের 90% বাড়িতেই আছে, এবং এই গাছের পাতায় যে এতটা ভেষজ গুণ আছে এবং এত উপকারিতা আছে, সেটা আপনি না জানলে কখনোই কল্পনা করতে পারবেন না। তাহলে চলুন জেনে নিই এটা কি পাতা হতে পারে এবং এই পাতা ব্যবহারের সঠিক নিয়ম, পরিমাণ এবং এই পাতার কি কি বেনিফিটস রয়েছে, হেলথ বেনিফিটস রয়েছে, এবং কারা কারা এই পাতা ব্যবহার করতে পারবেন না। আজ আমার আলোচনার বিষয় হলো পেঁপে গাছের পাতা। পেঁপে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটা ফল বা সবজি, এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি। কিন্তু পেঁপের সাথে সাথে পেঁপে গাছের পাতাও যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী, এটা কিন্তু অনেকেরই অজানা আছে। এই পেঁপে পাতায় এত পরিমাণে ভিটামিন, মিনারেলস, নিউট্রিয়েন্টস রয়েছে, যেগুলির মাধ্যমে আপনি অনেক শারীরিক সমস্যার সমাধান পেতে পারেন। প্রথমেই এই পেঁপে পাতার একটা গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব, সেটা হলো ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে এই পেঁপে পাতা ভীষণ একটা মহা ঔষধের কাজ করে থাকে। কারণ আমাদের শরীরে যখন ডেঙ্গু জ্বর হয়, তখন আমাদের শরীরে রক্তের যে প্লেটলেট বা অণুচক্রিকা সেটা কমে যায়, ফলে আমাদের শরীরে জ্বর হয়। এই ক্ষেত্রে এই পেঁপে পাতার রস এই যে প্লেটলেট কমে যাওয়ার সমস্যা, এই সমস্যাকে প্রতিরোধ করে এবং প্লেটলেটকে বা অণুচক্রিকাকে বাড়িয়ে দিতে সাহায্য করে, ফলে ডেঙ্গু থেকে আমাদের শরীরকে রক্ষা করে। যাদের পিরিয়ডস চলাকালীন প্রচণ্ড তলপেটে ব্যথা করে, তাদের ক্ষেত্রে এই পেঁপে পাতার রস ভীষণ উপকারী। শুধু তাই নয়, যারা পিসিওডি সমস্যায় ভুগছেন, তাদের জন্যও কিন্তু এই পেঁপে পাতার রস ভীষণ উপকারী। কারণ আমাদের শরীরে, মেয়েদের শরীরে কিছু কিছু হরমোনাল ডিসব্যালেন্সের জন্যই কিন্তু এই পিসিওডি সমস্যাগুলো হয়ে থাকে। এই পেঁপে পাতার রস আমাদের যে হরমোনাল ডিসব্যালেন্স, সেটাকে, সেই হরমোনগুলোকে ব্যালেন্স রাখতে সাহায্য করে, ফলে আমাদের পিসিওডির মতো সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আবার যদি আপনি অ্যানিমিয়ার পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এই পেঁপে পাতার রস আপনাকে ভীষণ উপকারিতা দেবে। কারণ এই পেঁপে পাতার রস আমাদের শরীরে প্লেটলেটের সাথে সাথে আরবিসি, লোহিত রক্ত কণিকার পরিমাণও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে, ফলে অ্যানিমিয়া বা যে রক্ত স্বল্পতার মতো সমস্যা থেকে
আমরা অনায়াসেই মুক্তি পেতে পারি। অনেক সময় আপনি দেখবেন আপনার চুল চিরুনি করার সময় চিরুনির সাথে প্রচুর পরিমাণে চুল উঠে আসছে। এক্ষেত্রেও কিন্তু এই পেঁপে পাতার রস ভীষণ উপকার করবে। এই পেঁপে পাতার রস যদি আপনি চুলের গোড়াতে লাগিয়ে রেখে আধা ঘন্টা পর ধুয়ে ফেলতে পারেন, তাহলে দেখবেন এই সমস্যার অনেকটাই সমাধান হয়েছে। 2 থেকে 3 দিন পর আপনি কিন্তু এই সমস্যার একটা পরিবর্তন দেখতে পাবেন। ডায়াবেটিসের সমস্যার ক্ষেত্রেও এই পেঁপে পাতা ভীষণ উপকারী। কিছু কিছু জায়গায় ঘরোয়া ট্রিটমেন্ট হিসেবে ডায়াবেটিস পেশেন্টদের জন্য এই পেঁপে পাতার রসকেই ব্যবহার করা হয়। বিজ্ঞানও এটা প্রমাণ করে দিয়েছে যে এই পেঁপে পাতার রস শরীরের যে ইনসুলিন অ্যাক্টিভিটি বাড়াতে সাহায্য করে, যেটা একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়াও এই পেঁপে পাতা গ্রাইন্ড করে যদি মুখের যে কোনো জায়গাতে কোথাও ব্রণ, ফুসকুড়ি বা কোনো রকমের পিম্পল যদি হয়ে থাকে, সেই জায়গাতে লাগালে দেখবেন কয়েকদিনের মধ্যেই কিন্তু সেই যে ব্রণ, পিম্পল এইগুলোর সমস্যা থেকে আপনি একদম মুক্তি পেয়ে যাবেন। এই পেঁপে পাতাকে ঔষধ হিসেবে ব্যবহার করার জন্য প্রথমে কিছু কচি পেঁপে পাতাকে গাছ থেকে পেড়ে নিন। তারপর সেই পাতাগুলিকে ধুয়ে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে সেটাকে ভালো করে ছেঁকে রস বের করে নিন। যেহেতু এই পেঁপে পাতার রস ভীষণই তেতো প্রকৃতির, তাই এর সাথে একটু মধু মিশিয়ে প্রতিদিন সকালবেলা খালি পেটে খান। যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তারা মধুকে অ্যাভয়েড করবেন। এছাড়াও যারা গর্ভবতী মহিলা এবং যাদের পেঁপেতে অ্যালার্জি, তারা কিন্তু এই পেঁপে পাতাকে অ্যাভয়েড করবেন আর কি। আশা করি ভিডিওটি আপনাদের অনেকটাই উপকার দেবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।